পর্তুগালের পর্তু থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মিস্টার ওমর। আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বর্তমানে ডি1 ভিসায় পর্তুগালে আসলে সুবিধা অসুবিধা সম্পর্কে। সর্বপ্রথম আলোচনা করব 5টি সুবিধা সম্পর্কে। নাম্বার 1, পর্তুগালের ডি1 ভিসা রেশিও কেমন? আমি বলবো 100% রেশিও। কেননা আপনার ওয়ার্ক পারমিট অথবা কন্ট্যাক্ট পেপার যদি 100% অ্যাকুরেট থাকে, বিএফএসে জমা করার মাধ্যমেই আপনার 100% ভিসা রেশিও থাকবে। নাম্বার 2, বিএফএসে ফাইল সাবমিশন করার পরেই 20 কর্মদিবস অথবা 21 কর্মদিবসের মধ্যে আপনার অ্যাপ্রুভাল মেল চলে আসবে, যেটা আগে সময় লাগতো 30 দিন থেকে 60 দিনের মতো। নাম্বার 3, খুব গুরুত্বপূর্ণ, আপনার ভিসা স্ট্যাম্পিং হওয়ার পরে আপনার ভিসার উপরে পর্তুগালের ডি1 ভিসার আর্টিকেল নাম্বার এবং কোন আইমাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটার একটা ওয়েব লিঙ্ক আপনার ভিসার উপরে লেখা থাকবে। নাম্বার 4, অনেকের ভিসার উপরে আইমার ডেট থাকে, আবার অনেকের ডেট থাকে না। এতে করে ঘাবড়ানোর কিছু নেই। পর্তুগালে আসার পরে আইমাতে মেলের মাধ্যমে অথবা কোনো একটা লয়ারের মাধ্যমে আপনি ডেট নিতে পারবেন। নাম্বার 5, যারা ডি1 ভিসা এসেছেন পর্তুগালে অথবা আসবেন, আপনারা কিন্তু টিআরসি কার্ডের যে মর্মটা সেটা ঠিক বুঝবেন না। যারা অন্য অন্য দেশ থেকে এসে টিআরসি কার্ডের জন্য সেফ এন্ট্রি করে অথবা লিগেল এন্ট্রির মাধ্যমে টিআরসি কার্ডটা পেয়েছে, 12 থেকে 14টা ট্যাক্স পে করার পরেই কিন্তু এই ধরনের আইমার ডেটটুকু তারা পেয়ে থাকে। ওরা ঠিকই এই কার্ডের মর্মটা বুঝবে। সুতরাং আমি মনে করি যে আপনারা যারা ডি1 ভিসা আসবেন এরা কিন্তু একদম আইমাতে টিআরসি কার্ডের ডেট সহ নিয়েই পর্তুগালে প্রবেশ করবেন। এখন বলবো পর্তুগালের ডি1 ভিসার 4টি অসুবিধা সম্পর্কে। নাম্বার 1, আপনারা যে কোম্পানির মাধ্যমে পর্তুগালে ডি1 ভিসা ফাইল জমা করেছেন অথবা ভিসা নিয়ে পর্তুগালে এসেছেন, আপনাদেরকে চাইলে ওই কোম্পানি চাকরিতে নিতেও পারে, আবার নাও নিতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের বিকল্প রাস্তা বেছে নিতে হবে। নাম্বার 2, পর্তুগালে আসার ঠিক পরের দিনই আপনি চাইলে ফিন্যান্স অফিসে গিয়ে আপনি ফিন্যান্স নাম্বার বের করে ফেলতে পারবেন। সোশ্যাল নাম্বার নিয়ে কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়বেন। আগে যেই সোশ্যাল নাম্বার বের করতে 2 থেকে 4 দিন সময় লাগতো, এখন 1 সপ্তাহ থেকে 1 মাসের মতো সময় লাগে। আর যদি এই সোশ্যাল নাম্বার বের না হয়, আপনি কোথাও চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারবেন না। নাম্বার 3, আপনি পর্তুগালে এসেছেন কিন্তু এখন পর্যন্ত বেকার রয়েছেন। আপনার আইমা থেকে কিন্তু একটা নির্দিষ্ট তারিখে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট ডেট দিয়ে দিয়েছে। ওই ডেটে যাওয়ার আগে আপনাকে কোনো একটা জব ম্যানেজ করতে হবে অথবা জব কন্ট্যাক্ট ম্যানেজ করতে হবে। আর আপনি যদি জব নাও পান, সেক্ষেত্রে আপনাকে এই জব কন্ট্যাক্টগুলা কিনে নিয়ে সোশ্যাল ট্যাক্স পে করেই কিন্তু আপনাকে আইমাতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। নাম্বার 4, সর্বশেষ, আপনারা যদি আইমাতে গিয়ে যদি কোনো ধরনের চাকরি না দেখান বা ট্যাক্স পে না করেন, সেক্ষেত্রে আপনার কার্ড আসতে কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন। আর যদি ভাগ্য ভালো থাকে, অনেক সময় আপনার কার্ডও চলে আসতে পারে। তো সর্বোপরি একটা কথাই বলবো, আপনারা পর্তুগালে আসেন অথবা ইউরোপের অন্য অন্য দেশে যান না কেন, আপনাদেরকে কিন্তু এই ধরনের ইনফরমেশনগুলা জেনে যাওয়াই ভালো। আর আপনারা অনেকে কিন্তু, আমরা বাঙালি জাতি হিসাবে কিন্তু হুজুকে বাঙালি। আমরা যেমন দেখা গেছে যে পর্তুগালে একটা হাইপ রয়েছে, আমরা পর্তুগালে এসে পড়লাম, পর্তুগালের বিষয় না জেনে না বুঝে চলে আসলাম। আপনাদেরকে আমি বরাবরের মতো সব ভিডিওতেই বলি, পর্তুগালে আসার পরে কিন্তু আপনার এখানে চাকরির কিছুটা সংকট রয়েছে। আমি আপনাদেরকে বলবো না যে আপনারা আসবেন না, অবশ্যই আসেন, কিন্তু কিছুটা জেনে শুনে দক্ষতা নিয়ে কোনো একটা চাকরির এক্সপিরিয়েন্স নিয়ে আসেন। কোনো একটা কাজের দক্ষতা থাকলে আপনার জন্য আমি মনে করি পর্তুগালে সার্ভাইভ করাটা ইজি হবে। আর যদি কোনো কাজের দক্ষতাও না থাকে, আপনার ভাষাগত দক্ষতা থাকে, যেমন ইংলিশ বলেন, তারপরে পর্তুগিজ তো ম্যান্ডেটরি লাগবে। তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনি পর্তুগালে প্রবেশ করেন অথবা ইউরোপের অন্য অন্য দেশে যান, আপনি যদি ইংলিশ না পারেন, সেক্ষেত্রে যেই দেশে যাবেন সেই দেশের ভাষাটুকু যদি আপনার নিম্নতম জানা থাকে, আপনার চাকরি বলেন, তারপর হচ্ছে যে কনভারসেশন বলেন, মোটামুটি সব কিছু ইজি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার একটা টিকটক আইডি রয়েছে মিস্টার ওমর নামে, সেটাকে ফলো দিয়ে রাখবেন। আর একটা ফেসবুকে পেজ রয়েছে মিস্টার ওমর নামে, সেটাকেও ফলো দিয়ে রাখবেন। যদি কোনো ধরনের ইনফরমেশন জানতে হয়, আমাকে ফেসবুকে মেসেজ করার মাধ্যমে, হয়তো আমার রিপ্লাই দেওয়ার মধ্যে যদি আমার সময় থাকে আমি রিপ্লাই দিব। আর হয়তো আমার এই ভিডিওর বার্তার মাধ্যমে হয়তো অনেকের
উপকার হয়, আবার অনেকে হয়তো এই বিষয়গুলো জানেন। আপনাদের হয়তো মনে হয় যে না, এই বিষয়গুলো তো আমরা জানি, আমাদের করণীয় কিছু নেই। তো হয়তো আপনি জানতে পারেন, কিন্তু আপনার বন্ধু-বান্ধব, ছোট ভাই, ব্রাদার যারা রয়েছে হয়তো অনেকে এই সামান্য একটা ইনফরমেশনের মধ্যে উপকৃত হতেও পারে। তো আমি যেহেতু আপনাদেরকে এই ছোটোখাটো ইনফরমেশন দিয়ে উপকার করছি, তো আমার আসলে একটাই চাওয়া হচ্ছে যে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আর হচ্ছে যে ইউটিউব চ্যানেল, এগুলোকে দিন দিন একটু গ্রো করা। তো আমার যখন অডিয়েন্স বেশি থাকবে, তখন আমি দেখা গেছে যে আমার কাছে যদি কমেন্ট আসে, বিভিন্ন ধরনের কমেন্ট আসলে হয়তো আমি ভিডিও ক্রিয়েট করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। এই ছিল আজকে এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমি ওমর এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।